এখন যেই জায়গাটায় নেমেছি সেই জায়গাটার নাম শুনতেই আমার কিরকম গা শিউরে উঠলো। সেই নাম তোমরা কি মনে আছে ট্রেন অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? হ্যাঁ, বালেশ্বর। তো আমরা কাল রাত প্রায় 11:30 থেকে ভোর 5টা অবধি পুরো জ্যামে আটকেছিলাম। মানে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টের জন্য আমরা গাড়ি একটু একটু করে আগাচ্ছিল, কিন্তু পুরোটা আগাচ্ছিল না। খুব কষ্ট হয়েছে, না ঘুমোতে পেরেছি, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠছিল যখন গাড়ি চলেছিল তখন হাওয়াটা, তারপরে ভীষণ কষ্ট হয়েছে। তারপর যে গাড়ি স্টার্ট দিল মানে 5টার পর, তারপর একটু ঘুমিয়েছি। তারপর ভোরবেলায় তো একটা জায়গায় নামালো এগরার পর আমাদের কথা ছিল মানে এই টাইমে আমরা এখন থাকতাম কোনারকে, এখন আমরা থাকতাম কোনারকে, কিন্তু যেহেতু জ্যামের কারণে আটকে গেছি, আর আটকে যাওয়ার কারণে আমাদের পৌঁছাতে তো পারলামই না। এখন আমরা আছি বালেশ্বরে, আর বালেশ্বর বলতেই পুরো মনে পড়ে গেল। তোমাদের কি মনে পড়ছে সেই ট্রেন অ্যাক্সিডেন্টের কথা? যেই বললো যে এটা বালেশ্বর, হট করে শিউরে উঠলো সেই বালেশ্বর যেখানে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে বহু মানুষ তাদের আশা ইচ্ছা সব নিয়ে বাড়ি ফিরছিল, কেউ কাজ থেকে বাড়ি ফিরছিল, কত কেউ তাদের কাছের মানুষের কাছে ফিরছিল, কিন্তু সব এক নিমেষেই শেষ হয়ে গেছিলো এই একটা ট্রেন অ্যাক্সিডেন্টে। তো মনে পড়তে কীরকম একটা গা শিউরে উঠলো সত্যি। তবে ভাল লাগছে জায়গাটা, এই দেখো জায়গাটা দেখো কি দারুণ। আমরা যেখানে দাঁড়িয়েছি হাই রোডের পাশে একটা ধাবাতে, তো ট্রেনটা ওই উল্টো দিকে দেখছি একটা লাইন যাচ্ছে, তো সেই লাইনটা যাচ্ছে মানে বালেশ্বর বলতেই মনে পড়লো ঘটনাটা। ঠাকুর এরকম যাতে আর অঘটন কারণ না ঘটে, সব সময় বলি যাদের যায় তাদের পরিবাররাই বোঝে যে কি কষ্ট তাদের। চলো টাটা, খাওয়া দাওয়া এখন রান্নাবান্না হচ্ছে, এখন রান্নাবান্না হচ্ছে, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একদম সোজা চলে যাব কোনারকে, তারপর রাত্রে পৌঁছাবো হয়তো পুরীতে। টাটা, বাই বাই।